রেখেছেন। কারণ আজ মুসলমান আছে বলে ওই আরএসএস ও বিজেপি ওরা হিন্দু মুসলমান করছে, কালকে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে, তখন হিন্দু হবে, ব্রাহ্মণ হবে, শিডিউল কাস্ট হবে, শিডিউল ট্রাইব হবে, দলিত হবে, আদিবাসী হবে, চামার হবে, মুচি হবে, তখন এই রকম লড়াই হবে। এটা নিজের ব্রেনে পরিষ্কার ভাবে বুঝিয়ে রাখেন। সুতরাং আগে আমাদের বাঁচতে হবে, নিজে গাড্ডার পড়ায় পর আগে আমরা গাড্ডায় পড়েছি আমাদের ছাত্রী এবং ওই সমস্ত কুলাঙ্গার যারা ভারতের আইনের বিরোধিতামূলক কথাবার্তা বলে যাচ্ছে, যারা সর্বসময় ভারতীয় আইনকে হস্তক্ষেপ করছে, এদেরকে দেশদ্রোহী বলতে আমার কখনোই দ্বিধাবোধ হয় না। আমি যদি এখানে কথা বলছি, আমার কথার ভিতরে যদি কোনো সংবিধান বিরোধী কথা হয়ে থাকে, আপনি আমাকে দেশ বিরোধী বলবেন, আমি মাথা পেতে মেনে দেব। সুতরাং যারা দেশ বিরোধী, দেশের আইন বিরোধী কথা বলে, আমি খুব বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে দেশ বিরোধী, দেশদ্রোহী বলে থাকি। এতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আপনি দেশের বিরোধী, দেশের আইন বিরোধী কথা বলবেন, ইররেসপেক্টিভ অফ ইওর রিলিজন, তোমার ধর্ম, তোমার জাতি নির্বিশেষে তুমি একজন দেশদ্রোহী মানুষ, হোক মুসলমান, হোক হিন্দু, হোক জৈন, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক শিখ, হোক দলিত, হোক আদিবাসী, আমার দেখার দরকার নেই। তুমি দেশের আইন বিরোধী কথা বলছো, সুতরাং তুমি দেশ বিরোধী। পরিষ্কার কথা। দেশ বিরোধীদের যদি আমরা সহযোগিতা করি, তাহলে এই দেশ আর দেশ থাকবে না বন্ধু, এই দেশ আর দেশ থাকবে না। যারা আজ ওয়াকফ সম্পত্তি নিয়ে মাথা নাড়ছে, ওয়াকফ সম্পত্তির উপরে নিজেদের আয়ত্ত চালাতে চাচ্ছে, নিজেদের আয়ত্তদিন চালাতে চাইছে, আর ওয়াকফ সম্পত্তি, ওয়াকফুন শব্দ থেকে এসেছে, এটা একটি আরবি শব্দ, এর মানে উৎসর্গ করা। এই মন্দির আছে, আরো বিভিন্ন জায়গায় মন্দির আছে, কেউ একজন সেই জমিটা উৎসর্গ করেছে ঈশ্বরের নামে। এখন যদি সরকারের কোন নেতা মন্ত্রী এসে বলে আমি ওই মন্দির পরিচালনা করব, আমাকে বলুন এটা কিভাবে যুক্তিগত হতে পারে? সর্বপ্রথম যদি বিরোধিতা করতে হয়, আমি মাওলানা মাদ্রাসায় প্রোডাকশন নিজামুদ্দিন কাশ্মীর, আমি সবার আগে বিরোধিতা করব যে না, মন্দির সরকার পরিচালনা করবে না, এটা ব্যক্তিগত ধর্মের পরিচয়। ওই মন্দিরের সাধু, ওই মন্দিরের পুরোহিত, ওই মন্দিরের পণ্ডিত তার চেলাফেরাদের নিয়ে, তার কমিটি নিয়ে ওই মন্দির পরিচালনা করবে, এটা আমি বলবো। আপনারও বলা উচিত, যদি আপনার মাথায় গোবর না থাকে, যদি আপনার মাথায় ঘেলু থাকে, আপনি যদি জিনিস খান, কোন জিনিস যদি না খান, তাহলে আপনি এই কথা বলবেন যে হ্যাঁ আমার মন্দির আমি পরিচালনা করব। আপনি কে? ঠিক তেমনই ভাবে এই কথা আমি দীর্ঘ কণ্ঠে বলতে চাই, আমার কবরস্থান আমি পরিচালনা করব, আমার মসজিদ আমি পরিচালনা করব, আমার মাদ্রাসা আমি পরিচালনা করব। হ্যাঁ, আমার ওয়াকফ সম্পত্তি খোদার নামে, আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি, এটি ইসলামিক জাতীয় সম্পদ, এর পরিচালনা আমি করব, কোন সরকার এর পরিচালনা করবে না, আর আমরা এটা মানব না। বন্ধুগণ, আগামী 19 তারিখে 19 নভেম্বর ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ধর্মতলা কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই আরএসএস পরিচালিত এই বিজেপি দেশ বিরোধী, দেশের আইন বিরোধী পার্টি, এই পার্টির এই কুলাঙ্গারের এই কালো আইন 2024 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যে বিলের দ্বারাই তারা আল্লাহর সম্পত্তিকে নিজের সম্পত্তি করতে চায়, ধর্মের নামে উৎসর্গ করা সম্পত্তিকে নিজের দ্বারাই নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে চায়, তাদের বিরুদ্ধে আগামী 19 তারিখে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে। আজকের তারিখ প্রারম্ভিক সভা। সুতরাং এই কড়াপাতার বাজার থেকে আমি ঘোষণা দিয়ে যাই, আগামী 19 তারিখে ওয়াকফ বোর্ডের এই মহাসমাবেশে আমরা কলকাতায় উপস্থিত হব এবং বিজেপির এই কালো আইনকে আমরা আইন আঙুল দেখিয়ে প্রতিহত করব এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে তোমরা এখনো খেলা দেখনি, এটা আমাদের ট্রায়াল ক্লাস চলছে, পিকচার আদি বাকি হ্যাঁ। একসাথে প্রতিটি রাজ্যের মুসলমান শান্তি
হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম একসাথে যখন প্রতিটি রাজ্যের রাজপথ দখল করবে ওয়াকফ বোর্ড এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে, তখন পালাবার রাস্তা পাবে না। হরিয়ানার কিষানদের গুলি করে মেরেছ, আমাদের গুলি করেও মারতে পারবে না, কারণ আমরা যখন যাব মাথায় সাদা কাফনটা বেঁধে যাব, গুলি করবে শহীদ হয়ে ওখানেই দাফন হবো। একসাথে একসঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং ওয়াকফ বোর্ডের নেতৃত্বে একই চাইলে পুরো ভারতবর্ষে বন্ধের টাকা হবে। বিজেপির এই কালো আইনকে যতক্ষণ ওরা পিছনে না টানবে ততক্ষণ পর্যন্ত কোন দেশের কোন রাজ্যের রাজপথ আমরা ওয়াকফ বোর্ডের নেতৃত্বে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বন্ধুগণ, ওই জন্য বিজেপি সরকারকে ভালোভাবে বলতে চাই যে এই ছোট ছোট পথে সভা দিয়ে দেখে মজা নেবেন না। এখনো তো আগেই বললাম, এ তো अभी ট্রেলার হ্যাঁ, পিকচার अभी বাকি হ্যাঁ। যখন একসাথে প্রতিটি রাজ্য বন্ধ করব, যখন একসাথে প্রতিটি রাজ্যের রাজধানী কাঁপবে, প্রতিবাদী, দেশপ্রেমী, আইনপ্রেমী, সংবিধান প্রেমী মানুষরা যখন রাস্তায় নামবে, সংবিধান বিরোধী মানুষদের আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই। হ্যাঁ, আজ আমার ঘর বলছে আমার পাশের বাড়ির লোক যদি বসে তাকে পানি না ছড়ায়, ওর ঘরে আগুন লেগেছে, আগুন লাগুক। তাহলে আমি সেই উর্দু কবির কথা বলবো যে ইহা পার সিরিফ মেরা ঘর থোড়ি হ্যাঁ। আরে আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের পাশে তো ভাই তোমার ঘর। আমার ঘরের আগুন নেভাতে যদি তুমি পানি না ঢালো, এই আগুন তোমার ঘরে যাবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। ওই জন্য আগুন যেখানে জ্বলেছে পানি দিয়ে আগুন সেখানে বন্ধ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয়দের এটা কর্তব্য, মানুষ হিসাবে কর্তব্য শান্তির সাথে এই দেশ বসবাস করার। আমার ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয় স্বাধীন হওয়ার পরে, বাই চয়েস ভারতীয় মুসলিমরা, এদের পূর্বপুরুষরা বাই চয়েস ভারতে তারা থেকে যায়। তাদের অপশন ছিল পাকিস্তানে যাওয়ার, কিন্তু তারা যায়নি, তারা এটাকেই পছন্দ করেছিল। সুতরাং ভারতীয় আইন ইউনিটি ইন ডাইভার্সিটির উপরে নির্ভর করে, ইউনিটি ইন ডাইভার্সিটির উপরে নির্ভর করে ভারতীয় আইন তৈরি হয়েছে। সুতরাং আপনি যদি ইউনিটি ইন ডাইভার্সিটিকে ভেঙে চুরমার করে দেন বন্ধু, তাহলে আপনি ভারতীয় নন, নিঃসন্দেহে আপনি ভারত বিরোধী একজন। একথা বলতে আমার কোনো দ্বিধাবোধ লাগে না, কারণ আমি ভারতের আইনের বিরোধী করব না, যে করবে তার বিরুদ্ধে মুখও খুলব না, তার মানে আমিও ভারত বিরোধী একজন মানুষ। কোন একজন মনীষী বলেছেন যে অন্যায় দেখে যারা চুপ থাকে প্রতিবাদ করে না, অন্যায় দেখে যারা চুপ থাকে প্রতিবাদ করে না, তারা অত্যাচারীদের সমকক্ষ, তারা অত্যাচারীদের সমতুল্য। সুতরাং আমরা কখনোই এই ভারতীয় সংবিধানকে পরিবর্তন করার অনুমতি দেব না, দেব না, দেব না। সবার আগে রাজপথে যদি নামতে হয়, ইনশাআল্লাহ এই মাদ্রাসা পড়ুয়ারাই সবার আগে রাজপথে নামবে ভারতের আইনকে বাঁচিয়ে রাখার জন্য। সুতরাং বন্ধুগণ, আগামী 19 তারিখ কলকাতার মহাসমাবেশের আহ্বান আপনাদেরকে দিয়ে আমি আমার কথা শেষ করব। আপনাদের সকলের কাছে আমি আবেদন করি, আগামী 19শে নভেম্বর কলকাতা ধর্মতলায় ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, আপনারা সকলে এই মহাসমাবেশে উপস্থিত হয়ে এই বিজেপি সরকারের কালো আইনকে, এই দেশ বিরোধী সরকারের কালো আইনকে, এই দেশের আইন বিরোধী, সংবিধান বিরোধী সরকারের এই কালো আইনকে রুখে দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। যতক্ষণ না এই কালো সরকারের কালো আইন প্রতিহত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদের ভাষা বন্ধ করব না। এই বলে আমি আমার কথা শেষ করি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, পশ্চিম বাংলা জিন্দাবাদ, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। অনলাইনে কুরআন শরীফ শেখানো হয় এবং জলসার জন্য সুকণ্ঠ বক্তা ও সকল প্রকারের তাবিজ দেওয়া হয়। হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব।
শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আলামী আল ইসলামী ফোন নাম্বার 8240827978 ও 7602843343